প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই বিমান তৈরি করে সম্প্রতি আলোচনায় এসেছেন মানিকগঞ্জের জুলহাস। জুলহাসের অদম্য এ সাফল্যে তাকে অভিনন্দন জানাতে মানিকগঞ্জে হেলিকপ্টার নিয়ে হাজির হন ইউএস বাংলার কর্মকর্তা। ৯ মার্চ দর্শনার্থীদের অনুরোধে আবারও নিজের তৈরি বিমান উড্ডয়ন করেন শিবালয় উপজেলার ৬০ ঘর তেওতা গ্রামের জলিল মোল্লার ছেলে ২৮ বছর বয়সী জুলহাস মোল্লা। আজ থেকে ৪ বছর আগে আমি শখের বসে রিমোট কন্ট্রোলের কাজ শুরু করি। তখন আমি এটা শখের বসে করেছিলাম। রিমোট কন্ট্রোল একটা দুটো করে বানাতে আমি অনেকগুলো বানিয়েছিলাম। তো সেগুলো অনেক ভালোভাবে ফ্লাই করতো। তো তখন থেকে আমার মনে হইতো যে আসলে আমার মনে হয় এই বিমানের প্রতি এক্সপিরিয়েন্সটা আমার ভালোই হবে আমি যদি এটা নিয়ে গবেষণা করি। তো তখন আমার মনে চায় যে আমি একটা আল্ট্রালাইট তৈরি করি যেটা দিয়ে আমি উঠতে পারবো। এদিকে ইউএস বাংলার কর্মকর্তা আব্দুল্লাল ফারুক জুলহাসকে আকাশে উড়িয়ে এয়ারক্রাফট চালানোর প্রশিক্ষণ দেন। জুলহাসের উদ্ভাবনী কাজের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ৫০,০০০ টাকা পুরস্কার দেয়া হয়। মানিকগঞ্জ জেলা প্রশাসকও জুলহাসকে ৩০,০০০ টাকা সহায়তা প্রদান করেন। আমাকে আমাদের জেলা প্রশাসক ডিসি স্যার মোহাম্মদ মানোয়ার মোল্লা ওনা এসেছিলেন, আমাকে উৎসাহ দিয়ে গেছেন এবং পুরস্কার স্বরূপ ৩০,০০০ টাকা দিয়ে গেছেন আর বলে গেছেন যে তুমি চালিয়ে যাও, আমরা তোমার সাথে আসি। তো তারপরে বিএনপির জনাব মোহাম্মদ তারেক রহমান তার প্রতিনিধি পাঠিয়েছিলেন, তিনিও আমাকে উৎসাহ দিয়ে গেছেন এবং পুরস্কার স্বরূপ ৫০,০০০ টাকা দিয়ে গেছেন আর বলেছেন তারা আমার সাথে আছেন। শুধু মানিকগঞ্জে নয়, সারা বাংলাদেশে জুলহাস যে যুগান্তকারী আবিষ্কার করেছে তার প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই, কিন্তু সে তার মেধা এবং শ্রম দিয়ে যে আবিষ্কারটা করেছে সেটা শুধু আমাদের মানিকগঞ্জে গর্ব নয়, সারা বাংলাদেশে গর্ব। ২০১৪ সালে এসএসসি পাশ করে জুলহাস ইলেকট্রিক মেকানিক হিসেবে কাজ শুরু করেন। তিনি জানান ৩ বছর গবেষণার পর তার এই বিমানটি তৈরিতে ১ বছর সময় লেগেছে। বিমানটি তৈরিতে ইঞ্জিন হিসেবে জুলহাস ব্যবহার করেছেন ৭ হর্স পাওয়ারের পানির পাম্পের ইঞ্জিন। লাস্ট ১ বছরে আমি এই বিমানটা তৈরি করি এবং এটাতে অনেক পরিশ্রম, অনেক মেহনত এবং অনেক ক্যালকুলেশন করতে হয়েছে। অবশেষে আল্লাহর রহমতে এটির ওয়েট ব্যালেন্স এবং সবকিছু সঠিকভাবে হওয়ার কারণে এটাকে আমি টেক আপ করতে পেরেছি। জুলহাস এখন সরকারি ও বেসরকারি সংস্থার সহায়তায় তার স্বপ্নকে আরো দীর্ঘায়িত করতে চান, তৈরি করতে চান বাণিজ্যিক বিমান। আমি এটা কেবলমাত্র শুরু করেছি, তবে আমার শুরুর উদ্দেশ্যটা হচ্ছে গবেষণা করা, জ্ঞান অর্জন করা, ভালো কিছু তৈরি করা, একটা ভালো রেজাল্ট তৈরি করা, দেশের জন্য একটা ভালো কিছু তৈরি করা যেটা আমাদের সকলের কাজে লাগে, এটাই আমার মূল উদ্দেশ্য। ইউএস বাংলার কর্মকর্তা আব্দুল্লাহ আল ফারুকও জুলহাসের বিমান তৈরির গবেষণায় আরও উন্নয়ন ঘটানোর উদ্যোগ নিতে চান, প্রশিক্ষণ দিতে চান বিমান সংক্রান্ত বিষয়ে। ফারদিন সানি, দেশ রূপান্তর।